ওয়েলকাম গাইস, আমি তোমাদের সেটা ভাঙা হিরো চলে এসেছি নতুন একটা সেটা ভাঙা রোস্টিং ভিডিও নিয়ে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা জানি যে টিকটকে অনেক ধরনের পাগলা সোদা আছে, কিন্তু আজ আমরা এমন এক পাগলা সোদার কথা বলবো। তার পাগলা সোদামগিরি শুধু ক্যামেরার মধ্যে আর ফোনের মধ্যে আবদ্ধ রাখেনি, সে পুরো টিকটক জগৎ এবং ইউটিউব জগতের মধ্যে ছড়িয়ে দিয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই এই পাগলা সোদার একটাই কাজ, কাদার মধ্যে গড়াগড়ি আর গড়াগড়ি। ভাই এর ভিডিও দেখার পরে আপনার চোখ দিয়ে যদি মুত না বের হয়ে যায়, এখনই মুত বের হয়ে যাবে। এইটাও সম্ভব? লিটন বানাই এটা কি ধরনের পাগলামি? চলুন আজ আমরা এই পাগলা সোদার একটু জীবন কাহিনী শুনে আসি। বাইরে লিটনের ভিডিও তো সহজে দেখিলাও। ভাই তোর ভিডিও তো সহজে কেমনে দেখি ভাই, নিজের পকেটের এমবি খরচ করে ভিডিও দেখি ভাই। ঠিক বলেছো। কিন্তু এই লিটনে কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে, একমাত্র আমার আল্লাহ আর আমার ক্যামেরাম্যান আর আমি জানি। তাই ভাই তোর পরিশ্রম দেখে না আমারও কষ্ট হয় ভাই। তুই যে লেভেলে ভাই কাদার মধ্যে গড়াগড়ি করিস, তুই সকালবেলা ঘুম থেকে উঠে দুই পায়ে দাঁড়িয়ে থাকিস কেমন করে ভাই? এর চাইতে আর কেউ জানে না ভাই কতটা কষ্ট যে করি। মূলত হচ্ছে কথা হচ্ছে সকালবেলা তুই পেট পরিষ্কার করতে বসিস কি করে বাথরুমে? যতটা রিস্ক লই আমি ভিডিও করি, আসলে বলার মতো ভাষা নাই যে কতটা কষ্ট করি। অনলাইনে টাকা ইনকাম যতটা সহজ মনে করছো রে ভাই, অতটা সহজ কিন্তু না ভাই। ফেসবুক ইউটিউব একটা ভালো ভদ্র জায়গা, সেখানে তো পাগলামগিরি চলে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সালেন্সের যে অবস্থাটা, আমি তো ভাই প্রত্যেকটা ভিডিওতে এইভাবে আমি মানে পরি। এই যে সালটা দেখছো ভাই, এই যে সালটা দেখছো, এখান থেকে তোর কিসের রিক্সের ভিডিও হয় বুঝলাম না ভাই। তুই পাগলামগিরি মাটিতে করছিলি, পাটিতেই করতে পারতি, কেন ছাদের ওপর উঠতে গেলি ভাই? কিছুদিন পরে তো পাগলামগিরি চাঁদে গিয়েও শুরু করে দিবি। এই যে আমার শরীর গামটা দেখলা ভাই, এই যে গামটা দেখলাম, এটা আমার কষ্টের ফল। আমি যতটা রিস্ক নেই, ওই দেখো আমার এদিকে কিন্তু কিচ্ছু। ভাই তোর পরিশ্রম দেখে না আমারও করুণা হয়, আমারও কষ্ট হয় ভাই। তুই কেমনে পারিস ভাই এতবার লাভ দে পড়তে? হয়তো কষ্ট হয় না? নিচে আমি ওই দেখো চাল কি পরিমাণ তেরা আমি দেখাই। ওই দেখো ওটা চিন যে কিভাবে ফাঁক হয়েছে দেখো ভাই, ওই যে প্রত্যেকটা চিন দেখা। ওই দেখো আমার শরীরটা তুই দেখছো নি কিলা খায়, যদি চিনে ধরে তেমন করে একবার শেষ। আর কি টেরা আর কি পেলা দেখিয়ে লাভ নেই। তোর মতো পাগলা সোদা দু চারটে মারা গেলে টিকটক অনেক শান্তশিষ্ট এবং ভালো থাকবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এরা ভিডিও বানাতে গিয়ে এমন কষ্টই করে যে কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিকের ওষুধ বানায়। জানি না, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আপনার যদি 1-1.5 মাস হাগু না হয়ে থাকে, যদি অনেক পেটে কোষ্ঠকাঠিন্য থাকে, আমার এই ভিডিওটা নিয়ে গিয়ে বাথরুমে গিয়ে বসে পড়েন। আমি এমন একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছি যে আপনার কোষ্ঠকাঠিন্য এখনই ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি না। এর পাগলামগিরি শুধু এখানে আবদ্ধ না, মিডিয়ার সামনে ওপেনলি বলে আমাদের আন্টি লাইলা আপুকে বিয়ে করার প্রপোজাল দেয়। कौन है ये लोग? कहां से आते हैं? লাইলা যদি আমার কাছে বিয়া বসে, লাইলাকে আমি 1 কোটি টাকা হ্যান্ড ক্যাশ দিব এবং বসুন্ধরা আবাসিকে প্লট কিনে দিব এবং সারা ঢাকা শহর ও যে জায়গায় মার্কেট করতে যাবে আমি হেলিকপ্টার কিনে দিব। ওরে বাহ ভাই, বাহ 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 বাহ। আপনি লাইলা আপুকে হেলিকপ্টার কিনে দেবেন? আপনার হেলিকপ্টারটা কি এইরকম? বিশ্বাস না হয় ভাই, এই যে আমার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইস্যু ডেবিট কার্ড, ওইটা আমি দিয়ে গেলাম আপনার সাংবাদিক ভাইদের কাছে দিয়ে গেলাম। লাইলাকে ওইটা দিবেন, লাইলাকে বলবেন যে ওইটাতে এই মুহূর্তে 56 লাখ টাকা আছে। আরে ভাই তুই কার্ডটা দেখা, কার্ডের মধ্যে কি আদৌ টাকা আছে না পাগলামগিরি করে ফেসবুক থেকে যে কয় টাকা ইনকাম সেই কয় টাকাই আছে ওর মধ্যে? এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আবার আমার ফাওয়া একটাই যে লাইলা আমার কাছে বিয়া বসবে। আরে ভাই তোর একটা খালা আম্মাকে নিয়ে এত টানাটানি কেন? খালা আম্মার মধ্যে কি এমন আছে যে অন্যান্য মেয়ের মধ্যে নেই? কথায় কথায় খালা আম্মা লাইলা আম্মা, খালা আম্মা লাইলা আম্মা। আরে এরা কারা, কোত্থেকে এলো? এ মিডিয়ার সামনে আলবালসার বলার পরে এ আর লাইলা যখন মিডিয়ার সামনে ওপেনলি আসে তখন কি বলে আপনারাই শুনেন। সেদিন আসলে কি হয়েছিল লাইলাকে
ছোট করার জন্য কেন আপনারা গ্যাঞ্জাম করেছিলেন এবং আপনি দেখেছিলাম গ্যাঞ্জাম করেছিলেন, কেন করেছিলেন? আপনারা একটু দাঁড়াবেন একটু। হ্যাঁ হ্যাঁ, আসলে হচ্ছে ওটা তাদের মানে প্ল্যান ছিল যে ওখানে লালা বুঝাবে বা হয়তো ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है এখন কি নিউজ চ্যানেলগুলো কি তাদের সীমা ছাড়িয়ে চলে গিয়েছে এই পাগলা চোদাগুলোকে নিয়ে এসে পাগলা চোদাম কথাবার্তা বলিয়ে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা নাকি? এই পাগলা চোদার পাগলামগিরি যখন প্রো লেভেলে চলে যায় তখন সে হিরো আলমের তালাক দিয়া বউকেও সে ছাড় দেয় না। व्हाट হিরো আলমের বউ মানে ভাই এর এমন এক অবস্থা ভাই, লোকে তালাক দেওয়া বউকে ভাই জোর জার করে নিজের বউ বানাতে। হিরো আলম মিথিলাকে চাইরা দিছে, লিটনে বিয়া করছে, সত্যি? ইয়েস বলো, নাইলে মাইরা দিমু একবারে। বলো বলো বলো, এই লিটন পাগলা চোদা আমার জান। বলো লিটন আমার জান, বলো। এই সাত ছড়াও নাকি? ভাই এটা আমার আগেই জানা ছিল, এই পাগলা চোদাকে কেউ বিয়ে করতে চাইলে 10 বার ভেবে দেখবে। আর অবশ্যই আপনি যদি হার্টের রোগী হয়ে থাকেন ভাই, এর ভয়েসটা ভাই আপনি স্কিপ করতে পারেন ভাই, যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক চলে আসতে পারে। হিরো আলমের